করোনা পরিস্থিতি অবনতি হতে থাকায় বিচ্ছিন্নভাবে কিছু জেলায় লকডাউন চলার মধ্যেই 14 দিনের জন্য সারা দেশে লকডাউনের সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৃহস্পতিবার কোভিড কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেই এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-19 রোগের বিশেষ ডেল্টা প্রজাতির সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে। দেশে ইতিমধ্যেই রোগের প্রকোপ অনেক বেড়েছে। এই প্রজাতির জীবাণু সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে সারা দেশেই উচ্চ সংক্রমণ এবং 50-এর বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। করোনা ঠেকাতে খণ্ড খণ্ডভাবে নেয়া কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা অনুযায়ী কঠোর ব্যবস্থা ছাড়া এর বিস্তৃতি প্রতিরোধ করা সম্ভব নয়। ভারতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের মতামত অনুযায়ী যেসব স্থানে পূর্ণ শাটডাউন প্রয়োগ করা হয়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য কমিটি সর্বসম্মতক্রমে সারা দেশে কমপক্ষে 14 দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে। কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, শাটডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। সংক্রমণ ঠেকাতে জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস, আদালত সবকিছু বন্ধ রাখা প্রয়োজন উল্লেখ করে কমিটি বলেছে, এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতি থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে। বর্তমানে সারা দেশে বিধিনিষেধ চলছে, যা 15 জুলাই পর্যন্ত চলার কথা। এছাড়া করোনার বিস্তার রোধে ঢাকার আশেপাশে 7টি জেলায় কঠোর বিধিনিষেধ দিয়ে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। এই অবস্থার মধ্যে শাটডাউনের সুপারিশ এলো।